আসসালামু আলাইকুম। আজকের যারা চাকরি প্রার্থীরা রয়েছেন আপনাদের জন্য একটি দারুণ সুখবর আছে, সেটা হলো যে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর এনএএনএল এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে প্রায় মোট 11টি পদ রয়েছে। আমরা সার্কুলারে চলে যাই সরাসরি। এই হলো সার্কুলারটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃতি অনুযায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রের জন্য আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন সরাসরি বাতিল বলে বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে আবেদন করতে হলে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। আমরা এখানে পদের নাম ও বেতন স্কেল দেখতে পাচ্ছি। প্রথমে আছে কম্পিউটার অপারেটর। সর্বোচ্চ বয়স 32 বছর বয়স পর্যন্ত হতে হবে, যেখানে পদের সংখ্যা আছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। বাংলায় 25 শব্দ মানে যেখানে বাংলায় লেখা রয়েছে, তারপরে মিনিটে লেখা আছে, এটা মিলে একটা শব্দ, মিনিটে পুরোটা মিলে একটা শব্দ, এরকম 1 মিনিটে 25টা শব্দ লিখতে হবে। ঠিক তেমনি ইংলিশে 30টা, ইংরেজিতে কয়টা? 30টা। 2 নম্বরে আছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি, যার বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, বয়স 32 বছর, পদের সংখ্যা আছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা, অর্থাৎ মাইক্রোসফট অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে আছে ল্যাবরেটরি সহকারী, যার বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা থাকলে এখানে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ এই কাজের জন্য আপনার যে পূর্বের আরও 1 বছরের অভিজ্ঞতা আছে সেটাও থাকতে হবে, 1 বছরের অভিজ্ঞতা। লেমিনেশন মেশিন অপারেটর, গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেল, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 5 নম্বরে আছে পাঠকক্ষ সহকারী, গ্রেড 16, 32 বছর, পদের সংখ্যা 1টা, স্বীকৃত মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং সমমানের পরীক্ষায় কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। স্ক্যাম রুম সহকারী, বেতন গ্রেড 16, বয়স 32 বছর, এখানে পদের সংখ্যা আছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এমএস অফিসের ভিতরে অনেকগুলো থাকে, যেমন মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সবগুলোর দক্ষতা থাকতে হবে। 7 নম্বরে আছে অফিস সহায়ক, যার বেতন গ্রেড আছে 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, 20,010 টাকা, বয়স 32 বছর, পদের সংখ্যা 1টা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আরও কিছু শর্ত আছে, আমরা শর্তগুলো দেখি। নিয়োগ বিজ্ঞপ্তি এদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সেখানে গিয়ে আবেদন করতে হবে। এই লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 1/3/2026 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে, অর্থাৎ আপনার বয়স যদি মার্চ মাসের 1 তারিখ 2026 সালে 18 থেকে 32 বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে আরও কিছু উল্লেখ করা আছে, এত কিছু দেখতে হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী।
অবশ্যই ওদের ওয়েবসাইটে যে nanl.teletalk.com যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অর্থাৎ আপনার যদি টেলিটক সিম থাকে তাহলে আপনি তার মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। আবেদনের ডেডলাইন, আবেদন শুরুর তারিখ 5 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ আগামীকাল থেকে আবেদন শুরু এবং 25শে মার্চ 2026 আবেদন শেষ। 25 তারিখে ডেডলাইন আবেদনের, অর্থাৎ আবেদন করতে হলে এর মধ্যে আবেদন করবেন। 5 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 21 দিন সময় আছে। অনলাইন আবেদনের ছবির রঙিন ছবি 300x300 পিক্সেল, দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। যেটা হলো ওদের এসএমএস। আপনারা যদি সার্কুলার চান, আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সার্কুলার দেখে নিতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের আবেদন। আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর NANLA 11টি পদে যে চাকরির সার্কুলারটি রয়েছিল, এই হলো তার সার্কুলার। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিও, আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আরও একটি নতুন ভিডিওর সার্কুলার নিয়ে। আসসালামু আলাইকুম।